রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধা গোবিন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, এখন আমরা 3 বোন মিলে এখন ছাদে বসে আছি। আর ছাদে বসে একটু আড্ডা মারছিলাম। আমাদের মানে স্নান হয়ে গিয়েছে, তো স্নানের পরেই আমরা এখানে বসে আড্ডা মারছিলাম। আর হচ্ছে একটু আমন্ড খাচ্ছিলাম। সেটাই দেখো, আমরা আমন্ড খাচ্ছিলাম 3 জন মিলে। আর ছাদে বসে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। আর তারপর দেখো, আমি বরমশাই আর ভাই 3 জন মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর আজকে ব্লগটায় তোমরা কিন্তু সারা দিন রাত শুধু ঘুরতে যাচ্ছি সেটাই দেখতে পাবে। তো দেখো, ওটা কিন্তু আমার মা ছিল, মানে পরে যাকে দেখালাম সেটা হচ্ছে আমার পিসি। প্রথম যাকে আমি দেখালাম সেটা হচ্ছে আমার মা। ঠিক আছে, তো আমি তো এসছি বাবার বাড়িতে। আর এবার আমরা যাব ঘুরতে। আর এটা হচ্ছে আমার ভাই। তো বরমশাই বাইক চালাবে আর আমরা দুজনে একটু বাইক চড়তে যাব। তো তেমন কোথাও নাই, একটু ঘুরে আর চলে আসবো বাড়িতে। তো চলো আমরা একটুখানি ঘুরতে যাই আর তোমরা দেখতে থাকো। এরপরে কিন্তু আরও দেখতে পাবে আরও কোথায় কোথায় ঘুরতে যাই। একটু সন্ধ্যের দিকে আমি দিদিদের সঙ্গে বেরোবো, মানে আমরা 4 জনে বেরোবো। তো তোমরা দেখতে পাবে সবটা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রাস্তায় আবার দেখা হয়ে গেছিলো মাসিমণির সঙ্গে, ঠাম্মির সঙ্গে আর দিদুনের সঙ্গে। মানে ওরা বাড়িতে যাচ্ছিল, তো বাড়িতে চলে যাচ্ছিলো, সেই জন্য বাড়ি যাবে বলে আমাদের একটু আগেই বেরিয়েছে। তারপরেই আমরা বের হয়েছিলাম, তো সেই জন্য রাস্তায় ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো তারপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে ওরা দুজন দেখছি যে ছাদে বসে আছে। আর ওরা কিন্তু তেঁতুলের চাটনি খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি। তো মানে আমি তো ওষুধ খাচ্ছি, আমার তো খাওয়াও যাবে না। তো যাই হোক, ওরা দুজনে বসে বসে কিন্তু খেয়ে নিয়েছে। তারপর আমরা আসলাম, একটু মজা করছিলাম। তারপর আমরা হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। বন্ধ করো। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা একটুখানি ঘুরতে বেরোবো। 4 জন বেরোবো, ঠিক আছে? হাই গড, টাকা ইনি যাবেন, আর যাবে আরেকজন আছে নিচে। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ঠিক আছে, এই দেখো নামছে। তো আমরা যাচ্ছি 4 জনে ঘুরতে, ঠিক আছে? দেখো আমার ছুনা ভাই, একটা হামদে তাহলে ঘুরতে নিয়ে হামদে দে। এ মা দে, যাই হোক, এই দেখো আমাদের গোপাল, একে টাটা করে আমরা যাব। তো চলো কোথায় ঘুরতে যাই, কি কি করি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বেরিয়ে। টাটা। আমাদের ফাইনাল লুক है, जो इसका फाइनल लुक ये है। আর এর ফাইনাল লুক, আমার ফাইনাল লুকটা একটু তোরা দেখিয়ে দে। এই তোমরা এই খাটটাকে ইগনোর করে যাও, ঠিক আছে? তো এটা আমার হচ্ছে ফাইনাল লুক। তো চলো যাই, আমরা বেরোই। আয় বাইরে অন্ধকার তো না, চলো কি ব্যাপার, এখানে মাম্মি জান বসে আছি। মাম্মি শোনা যাবে, ওখানে পিসি বসে আছে। পিসি হাই করো।
আর দেখো প্রায় সন্ধে হয়ে এসছে, এখন বাজে হচ্ছে 5টা 27। হ্যাঁ এখন বাজে 5টা 27। তো চলো বেরোই। বলছি রাতে কিছু খেতে দেবে না ওখানে? হ্যালো সরি হ্যালো আসতে এখন লোক করছে, দেখ এটা সিরিয়াসলি ব্যাপার। না না আমার এই রাস্তাটা কি ভয় লাগে? না না এরকম বলিস না কাকা। হ্যালো 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 আর হ্যালো স্যার কি বলবে তোমরা বলো। হ্যালো বাই বাই বাই। দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। ও আমার না ফাইনাল লুকটা ভুল দেখেছিলাম, লাস্টে আরো কিছু পরেছি, মানে জ্যাকেট পরেছি, তারপরে শু পরেছি, শু বুট পরেছি, ঠিক আছে। তো চলো আমরা ঘুরি, তাও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মিষ্টি কিনতে গেছে, আমরাই দাঁড়িয়ে আছি। তো তোমরা তো দেখতেই পেলে বরমশাই গেছিল মিষ্টি কিনতে, কারণ আমরা এখন একটা মন্দিরে এসেছি আর মন্দির থেকে আমরা যাব সেজো ঠাম্মির বাড়ি। তো সেই জন্যই কিন্তু মিষ্টিটা আগে থেকে কিনে নিয়েছি। তারপর দেখো মন্দিরে চলে এসেছি, আর এই মন্দিরটা আমাদের এখানে কিন্তু প্রচুর বিখ্যাত মন্দির। কারা কারা এই মন্দিরে এসছো বা নিউ টাউনে কারা থাকো, এই মন্দিরের আশেপাশে কারা থাকো, তারা কিন্তু জানিও। এটা হচ্ছে হাজরাতলা মন্দির। তো হাজরাতলা মন্দিরে আমরা এখন একটু ঘুরতে চলে এসেছি। আমি তো অনেক দিন বাদে আসলাম, তাই একটুখানি আবার দেখতে চলে এসেছি। এই মন্দিরটা কিন্তু প্রচুর বড় একটা এরিয়া। তো এই মন্দিরে এক একটা ধাপে আছে, ধাপে ধাপে ঠাকুর আছে। তো এখানে আছে মহাদেব আর কালী, আর ওদিকে আছে বনবিবি আর হরিতলা। তো যাই হোক রাধাকৃষ্ণ আছে। তো যাই হোক প্রতিটা কিন্তু দেখাতে পারবো না, কারণ এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সন্ধ্যাবেলা। তো তাই জন্য ভালোভাবে দেখাতে পারবো না, তবু যেটুকু পেরেছি সেটুকু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে কিন্তু প্রচুর বড় করে মেলা হয় আমাদের পৌষ মাসে, চৈত্র মাসে, বৈশাখ মাসে। তো খুবই বড় করে মেলা হয়। তো যাই হোক আর কী করি, একটু গঙ্গায়ও যাব, সেখানেও কী করি সেগুলো দেখতে পাবে। তারপর এখান থেকে যাব সেজো ঠাম্মির বাড়ি। তো আর কী করি সেটা তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। দেখো সব মন্দিরে ঘুরে এবার গঙ্গার ধারে চলে এসেছি। আর বরমশাই আমার একটু ফটো তুলে দিচ্ছিল, গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম তো সেটারই একটা ফটো তুলে দিচ্ছিল। তো তারপর চলো এই গঙ্গার ধার থেকে আমরা যাব রিলস বানাতে, আর একটা অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাব রিলস বানাতে। তো চলো এখন দেখো অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি একটা রিলস বানাতে। একদমই ফাঁকা জায়গায় আমরা গিয়ে রিলস বানাবো। আর আমার রিলস কিন্তু দেখতে চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর আমার ইনস্টাগ্রামের আইডিটা আমি কিন্তু আমার পাশেই দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ফলো করে দিও। তারপর দেখো আমরা এই রোডের কাছে চলে এসেছি, আর রোড কিন্তু পুরোপুরি একবারে ফাঁকা ছিল, এখানে পুরো ফাঁকা রাস্তা। তো সেরকমভাবে লোক ছিল না, তো আমরা একটা ফাঁকা জায়গা খুঁজেই কিন্তু এখানে রিলসগুলো বানিয়ে নিয়েছি। আর প্রচুর ডান্স করেছি, প্রচুর আনন্দ করেছি। আর তারপর দেখো সেজো ঠাম্মির বাড়ি চলে এসেছি, আর এইগুলো হচ্ছে আমাদেরকে খেতে দিয়েছিল। আর এই মা এইটা দে দে। কেমন? তারপর আমরা সেজো ঠাম্মিদের বাড়ি থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার সময় একটু দই ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমাদের চোখে পড়লো এই দোকানটা, আর আমরা গপুর জন্য একটু খাবার নিতে এসেছিলাম, আর আমাদের নিজেদের জন্য দেখছিলাম খাবার। তো দেখো এই নতুন খাবারগুলো মানে উঠেছে, তাই একটুখানি ট্রাই করে দেখছিলাম। আর ছোটদিও বলছিল এই খাবারটা একটু ট্রাই করে দেখ, তো সেই জন্য এই খাবারটা আমরা ট্রাই করে দেখলাম। আর ওই খাবারগুলো একটু নিয়ে নিলাম। তো ওই খাবারটা কিন্তু টেস্ট করে দেখলাম, সত্যিই খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো। তো তারপর গপুর জন্য তো একটু লাড্ডু নিয়ে নিলাম। আর বাড়িতে যাওয়ার সময় আবার একটু আমার দেখে মনে হলো একটু
একটু হজমোলা নেব। আমি কিন্তু স্বাদমোলা খেতে খুবই ভালোবাসি, সেই জন্য আমরা একটু নিয়ে নিলাম। তারপর কিন্তু বাড়িতে চলে গেলাম। তো দেখো তারপর কিন্তু ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। তো পরের দিন বিকালে দিদিরা যখন বাড়িতে যাচ্ছিলো তখনই ক্লিপটা নিয়ে নিলাম, আর ওরা কিন্তু বাই বাই করে দিল তোমাদেরকে, আর আমাদেরকেও বাই বাই করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, ওরা বাড়িতে যাক, আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।